বাচ্চা রাখেন তাহলে আপনি পরিপূর্ণভাবে মানসিক স্যাটিসফ্যাকশনে থাকতে পারবেন। সিকিউরিটি এখানে অনেক ভালো এবং ওরা খুব সুন্দর বাচ্চাদের টেক কেয়ার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের ডে কেয়ার নিয়ে। কয়েকজন আপু যারা নেক্সট সেপ্টেম্বর ইনটেকে ডেনমার্ক আসবেন তারা আমাকে ডে কেয়ার সম্পর্কে আরেকটু ডিটেলসভাবে বলার জন্য রিকোয়েস্ট করেছেন। যেহেতু ডে কেয়ার নিয়ে আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে এবং কিছু আপু হয়তো তারা ডিসিশন নিতে পারছে না যে তারা বেবি নিয়ে ডেনমার্কে আসবে, তো ডেনমার্কের ডে কেয়ার সম্পর্কে তারা একটু ডিটেলসভাবে জানতে চাচ্ছে। তো ডেনমার্কের ডে কেয়ার নিয়ে আমি প্রথমে যেটা বলবো, আপনি যখন ডেনমার্কে আসবেন, আসার পর আপনার যখন সিপিআর এবং মিট আইডি হয়ে যাবে, ঠিক তখনই আপনি এখানকার ডে কেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনার বাচ্চা যদি স্কুল গোয়িং হয়ে থাকে তাহলে স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আজ শুধু ডে কেয়ারটা নিয়েই কথা বলবো। তো ডে কেয়ারের জন্য অ্যাপ্লাই করার পর আপনাকে 1.5 থেকে 2 মাস ওয়েট করতে হবে যে কোনো একটা প্লেস অ্যালোকেট হওয়ার জন্য আপনার বাচ্চার নামে। তো ডে কেয়ার যখন আপনি পেয়ে যাবেন তখন সেই ডে কেয়ারের নিয়ম হচ্ছে সকাল 7টা থেকে কোনো ডে কেয়ার 4:30 এবং কোনো ডে কেয়ার বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনি সকালে 7টায় বাচ্চা দিতে পারবেন এবং বিকাল 4:30টার আগে আপনাকে সেখান থেকে বাচ্চাকে পিক করতে হবে। এবং প্রাথমিক অবস্থায় আপনাকে প্রথম 2 থেকে 3 সপ্তাহ বাচ্চার সাথে সময় দিতে হবে। কারণ বাচ্চা একটা নতুন জায়গায় গেলে সে ওই জায়গায় অভ্যস্ত হতে তার সেই সময়টা লাগে। প্রথম দিন হয়তো তারা 20 মিনিট রাখবে, তারপর 10 মিনিট, তারপর এরকম অ্যাডজাস্ট হতে 1 দিন 2 ঘন্টা, তারপর লাঞ্চ পর্যন্ত, তারপর বিকাল পর্যন্ত, এভাবে করে আসলে মূলত ফালাকের 21 দিন সময় লেগেছে তার ডে কেয়ারে এসে অভ্যস্ত হতে। তখন বাচ্চা একটা নির্দিষ্ট নিয়ম মতো চলে ওখানে। যেমন আপনি যখন সকাল 7টা বা 7:30টায় বাচ্চাকে দিয়ে আসবেন, তখন প্রথমে বাচ্চারা কিছুক্ষণ সব রুমের বাচ্চারা একসাথে একটা বড় কমন রুম থাকে, ওখানে এসে প্লে করে। এখানে প্রতিটা মিসের আন্ডারে 3টা করে বাচ্চা থাকে। সামহাও কোনো মিস যখন অসুস্থ হয় তখন সেই বাচ্চাটা যেন অন্য মিসের সাথে বা অন্য বাচ্চাদের সাথে কমিউনিকেট করতে পারে বা তাদের সাথে থাকতে পারে, প্লে করতে পারে। মূলত এই জিনিসটার জন্যই কিছুক্ষণ সময় পর সব মিস তাদের বাচ্চাদেরকে নিয়ে একটা কমন রুমে এসে মিলিত হয় এবং সেখানে তারা প্লে করে। তো এই কমন রুমের প্লে শেষ হওয়ার পর 8:30 থেকে 9টার মধ্যে ওরা বাচ্চাকে ব্রেকফাস্ট করাবে। ব্রেকফাস্টের পরে প্রতিটা মিস তাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবে বা বাইরে আউটিংয়ে যাবে। বাচ্চাদের আউটিংয়ের জন্য ছোট আলাদা গাড়ি থাকে প্রতিটা ডে কেয়ারে। শেষে যখন বা অ্যাক্টিভিটিসের শেষে বাচ্চারা আবার তাদের কমন রুমে একসাথে প্লে করে। কিছুক্ষণ প্লে করার পর বাচ্চাদেরকে নিয়ে এসে মিসেরা লাঞ্চ করায় এবং লাঞ্চ করানোর পরে আবার প্রতিটা বাচ্চাকে যার রুমে নিয়ে মিসেরা গল্পের বই পড়ে এবং বাচ্চারা সেই গল্পটা শুনতে ঘুমিয়ে পড়ে। তো এই ঘুম থেকে ওঠার পর তারা আবার বাচ্চাদেরকে একটা হালকা নাস্তা দিয়ে থাকে আফটারনুনে। তখন ওই নাস্তা খাওয়ার পরে বাচ্চাদেরকে প্রতিটা ডে কেয়ারের আন্ডারে প্লেগ্রাউন্ড থাকে বা গার্ডেন থাকে, সেই গার্ডেনে নিয়ে যায়, বাচ্চারা ওখানে প্লে করে। এবং দেখা যায় কি যে প্রতিটা গার্ডিয়ান 3টার পরেই ম্যাক্সিমাম বাচ্চারা গার্ডিয়ানরা চলে আসে বাচ্চাদেরকে নেওয়ার জন্য। আমিও ফালাকে ঠিক 3টার মধ্যেই আনতে চাই। কারণ আমরা যখন আমিও সকাল 8টায় ফালাককে দিই এবং 3টার মধ্যে ওকে পিক করি। তো এই ছিল ডে কেয়ারের রুটিন। তারপর ডে কেয়ার নিয়ে নেক্সট যে কনসার্নটা সেটা হচ্ছে যে ডে কেয়ারের টিউশন ফি কত। তো ডে কেয়ারের টিউশন ফি ভ্যারি করে আপনার ইনকামের উপর, আপনার কয়টা বাচ্চা স্কুল গোয়িং বা ডে কেয়ার গোয়িং তার উপর। যেমন প্রাথমিক অবস্থায় আমি যখন এখানে এসেছি তখন আমি তাকওয়া এবং ফালাকের জন্য ফ্রি স্পেসের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু প্রথম 1.5-2 মাস আমাদের কোনো জব ছিল না। তো সেই 2 মাস, প্রথম 2 মাস আমি ফালাকের জন্য ডে কেয়ার ফ্রি পাই। কিন্তু যখনই আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে, স্যালারি ঢুকতে থাকে, তখন থেকেই ফালাকের জন্য ডে কেয়ারের একটা নির্দিষ্ট বিল আসে। তো সেই বিলটা আপনার অ্যামাউন্টের উপর ভ্যারি করে। আপনার ইনকাম যদি বেশি, যে মাসে বেশি থাকবে সেই মাসে বেশি আসবে টিউশন ফি, আর যে মাসে আপনার ইনকাম কম থাকবে সেই মাসে টিউশন ফি কম আসবে। এখানে আমাদের বাংলাদেশের মতো কোনো ফিক্সড না যে মাসে 1000 মানে 1000ই বা 500 মানে 500ই, ওইরকম না। আপনার যত ইনকাম ডে কেয়ারের টিউশন ফি তার উপর ভ্যারি করবে। ডে কেয়ার নিয়ে আরেকটা প্রশ্ন এরকম যে, আপু আমার তো মাসে 2 বার করে ডে কেয়ারের বিল আসে, সেটা কেন হয়?
আসলে আপনি যখন ডে কেয়ারের জন্য এপ্লাই করেন, তখন আপনি এবং আপনার হাসব্যান্ডের যেই মাসিক স্যালারিটা ইনপুট করেছিলেন, প্রাথমিক অবস্থায় ১ তারিখে আমরা যে বিলটা দেই, সেটা আমাদের সেই স্যালারির উপর ভিত্তি করে ওই বিলটা আসে। কিন্তু ওরা আবার কি করে, প্রতি মাসে আপনার স্যালারি রিক্যালকুলেশন করে অ্যাকাউন্ট অফিস। তো স্যালারি রিক্যালকুলেশনের পরে উনারা যদি দেখেন যে আপনাদের বেসিক স্যালারি থেকে এ মাসে আপনাদের ইনকাম বেশি হয়েছে, তাহলে সেই যতটুকু ইনকাম আপনার বেশি হয়েছে, সেই ততটুকু ইনকামের উপরে আপনাকে আবার ওরা নতুন করে বিল পাঠায়। তো এইজন্য হয়তো আপনার ২ বার বিল আসে, এবং আপনার যদি যেই বেসিক স্যালারি আপনি ১ম এ ইনপুট করেছেন, আপনার প্রতি মাসের ইনকাম যদি সেই স্যালারি থেকে কম আসে, তাহলে আপনি কিন্তু ২ মাস পরে আপনি আবার কিছু টাকা ব্যাক পাবেন। যতটুকু আপনার ইনকাম কম হয়েছে তার উপর ভিত্তি করে ওই টাকাটা। আর ডেনমার্কে ডে কেয়ারে যদি আপনি বাচ্চা রাখেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে মানসিক স্যাটিসফ্যাকশন এ থাকতে পারবেন। সিকিউরিটি এখানে অনেক ভালো, এবং ওরা খুব সুন্দর বাচ্চাদের টেক কেয়ার করে। নির্দিষ্ট সময় পর, পর প্রয়োজন হলে ওরা বাচ্চার ডাইপার চেঞ্জ করে, বাচ্চার কাপড়-চোপড় চেঞ্জ করে। তো আমি ফালাককে ডে কেয়ারে রেখে খুবই শান্তিতে আমরা ক্লাস করতে পারি, বা আমি খুবই পিসফুল মাইন্ডে আমার কাজ করতে পারি। মানে আমি খুব রিল্যাক্স ফিল করি ফালাককে ডে কেয়ারে দেওয়ার পর। তো আশা করি ডে কেয়ার সম্পর্কে আপনাদের সব ধারণা ক্লিয়ার হয়েছে, বা আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।